আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত একই ডিভাইস থেকে শেয়ার হচ্ছে, অর্থাৎ আপনার ভিডিও পোস্ট করার সাথে সাথে প্রচুর পরিমাণ শেয়ার হচ্ছে, কিন্তু রিয়াকশন শেয়ারের তুলনায় কম আসতেছে, ভিডিওর ভিউ রিয়াকশনের তুলনায় কম আসতেছে বা শেয়ারের তুলনায় কম আসতেছে। অথবা আপনি ভিডিও যখন পোস্ট করতেছেন, আপনার মনে হতে পারে যে ভিডিওটা কেমন হয়েছে আমি সেটা দেখি, এর কারণে আপনার ভিডিওতে একটু ভিউ বাড়বে। সেকেন্ড হচ্ছে, আপনারা যারা একই ওয়াইফাই ব্যবহার করতেছেন, অর্থাৎ একটা ফ্যামিলিতে তো অনেকগুলোই মানুষ থাকে আর সকলেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করে। আপনি বলতেছেন যে আমার ভিডিওগুলো সকলেই বেশি বেশি করে দেখবা, এতে আমার ভিউটা বৃদ্ধি পাবে, সো সকলেই আপনার ভিডিওগুলো দেখতেছে। অথবা আপনি বলতেছেন যে আমার ভিডিওগুলো তোমরা গ্রুপে শেয়ার করবা, অথবা আপনি চেষ্টা করতেছেন আপনার ভিডিওগুলো নিজেই নিজের গ্রুপে শেয়ার করার শুধুমাত্র একটি কারণে, আর সেটা হলো ভিউ বৃদ্ধি করার জন্য। আর এটা কেন করতেছেন সেটা নিয়ে আলোচনা করি, আর এটা করলে কোন ধরনের ক্ষতি হবে সেটা নিয়ে আলোচনা করি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি, বর্তমানে কিন্তু সকলেই ভিডিওতে ভিউ বৃদ্ধি করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতেছে, আর তার মধ্যে অন্যতম হচ্ছে নিজের ভিডিওগুলো আমরা নিজেরাই দেখে ফেলতেছি, অর্থাৎ নিজের ভিডিওগুলো ভিউ বৃদ্ধি করার জন্য আমরা নিজেরাই দেখতেছি, নিজের ভিডিওতে ভিউ বৃদ্ধি করার জন্য আমরা প্রচুর পরিমাণ শেয়ার করতেছি, নিজের ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছি, অথবা অন্যদের বলতেছি বা নিকট আত্মীয় স্বজনদের বলতেছি যে তোমরা প্রতিনিয়ত এগুলো গ্রুপে শেয়ার করবা, অথবা এটা বলতেছি যে তোমরা আমার ফ্যামিলির যত মেম্বার আছে আমার ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও তোমরা দেখবা না। সো এটা কিন্তু প্রতিনিয়ত আমরা করেই থাকি। এছাড়াও আমরা বলতেছি যেটা, যে আমাদের যখন ইচ্ছা, যেইটা ইচ্ছা, যা ইচ্ছা তাই ভিডিও পোস্ট করে দিচ্ছি, কারণ আমরা তো টপিক খুঁজে পাচ্ছি না, আমরা নির্দিষ্ট কোনো ক্যাটাগরির আন্ডারে কোনো ধরনের ভিডিও মেক করতেছি না। আমাদের মনে হচ্ছে যে এই ভিডিওটা এখন ছেড়ে দিই, যখন তখন আমরা ভিডিও ছাড়তেছি, কোনো টাইম ডিউরেশন নাই, টাইমের কোনো গ্যাপ নাই। 10 মিনিট আগে একটা ভিডিও ছাড়লাম, 5 মিনিট পরে আর একটা পোস্ট ছাড়লাম, বা আধা ঘন্টা পরে একটা ভিডিও ছাড়লাম, ঠিক এইভাবে আমরা করতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অন্যের ভিডিও আমরা না দেখতেছি, আমরা কি করতেছি, আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওগুলো মানুষ দেখুক, কিন্তু আমাদের সামনে ফেসবুক যত ধরনের ভিডিও পৌঁছে দিচ্ছে বা আমাদের টাইম লাইনে যত ধরনের ভিডিও আসতেছে, আমরা কি করতেছি, ভিডিওটা না পেলে করেই কমেন্টস করতেছি, আর কমেন্টস করার সময়ও একই কমেন্টস বারবার করতেছি যে খুব সুন্দর হয়েছে, ভালোবাসা অবিরাম, বা আপনার ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর পরামর্শ, হ্যাঁ, ভেরি নাইস। একই ধরনের কমেন্টস আমরা ধারাবাহিকভাবে সকল পোস্টে করে যাচ্ছি, অর্থাৎ যত ধরনের ভিডিও আমাদের সামনে আসতেছে আর যত ধরনের পোস্ট আমাদের সামনে আসতেছে, আমরা একই ধরনের কমেন্টস করে যাচ্ছি। একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো যে আমরা অন্যের কমেন্ট সেকশনে, অর্থাৎ একজন বড় ভাই বলেছে যে আপনি যদি আপনার রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, 5জনকে কমেন্টস রিপ্লাই দিতে পারেন, আরও 10 জনকে রিয়াকশান দিতে পারেন, ইচ্ছা হলে আরও 20 জনকে রিয়াকশন দিতে পারেন, এতে আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই বৃদ্ধি পাবে। এই টাইপের ভিডিও যখন আসে, তখন আপনি চেষ্টা করতেছেন যে তাদের ভিডিও না দেখেই কমেন্টস রিপ্লাই করা শুরু করতেছেন, অর্থাৎ সকলের সাথে আপনি কমেন্টস রিপ্লাই করার চেষ্টা করতেছেন, যে ব্যাক টু ব্যাক, সাপোর্ট টু সাপোর্ট, এই টাইপের, যে আপনাকে আমি ফলো দিচ্ছি, আমাকে ফলো দিন, আপনি আপনার বাসায় আমি ঘুরে যাচ্ছি, আপনি আমার বাসায় ঘুরে যান, যত ধরনের এই কমেন্টস আছে সকল কমেন্টসগুলো আপনি করে আসতেছেন। আবার অন্যের কমেন্ট সেকশনে আপনি নিজের পেজও মেনশন করে আসতেছেন, যে আমার একটা পেজ আছে, এই পেজে আপনারা ঘুরে যাবেন, বা আমার একটা প্রোফাইল আছে, এই পেজে আপনারা ঘুরতে যাবেন, তাহলে আপনার বাসায় আমি ঘুরতে যাব, এই টাইপের কাজ কারবার আপনি করতেছেন। আর একটা বিষয় আছে যে আপনার ধরুন একটা পেজ আছে, সেই পেজটা আপনি নতুন ক্রিয়েট করেছেন, আর আপনার যেহেতু প্রোফাইলটা দীর্ঘদিন ধরে আপনি ব্যবহার করতেছেন, হয়তো প্রোফাইলে অনেক ফলোয়ার আছে, আপনি চাচ্ছেন যে ওই পেজে কাজ শুরু করবেন, ওই পেজে কাজ শুরু করার সাথে সাথে কোনো পোস্ট করার সাথে সাথে আপনি আপনার নিজের প্রোফাইলে শেয়ার করতেছেন নিজের ওই পেজের ভিডিও বা পোস্ট, হ্যাঁ। আবার অথবা এটা হতে পারে যে আপনার প্রোফাইলের যে ভিডিও বা
কন্টেন্ট আছে সেটা আপনি শেয়ার করতেছেন আপনার পেজে। সো এইটাই এই কাজ আপনি করতেছেন। সো এইগুলো মোটামুটি করলে কোন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেটা আপনি প্রাথমিক স্টেজে বুঝতে না পারলেও পরবর্তী পর্যায়ে আপনি বুঝতে পারবেন। প্রথম দিকে আপনি দেখবেন যে আপনি কোনো পোস্ট করার সাথে সাথে প্রচুর পরিমাণ ভিউ আপনি পাবেন, কারণ ফেসবুক প্রাথমিক স্টেজে আপনাকে সর্বোচ্চ পরিমাণ রিচ দেবে, কারণ ফেসবুক ছেড়ে দেবে আপনাকে যে আপনি কি করতে পারেন সেটাই দেখুন। সো আপনি যখন কোনো ইনস্ট্যান্টলি কোনো পোস্ট করবেন দেখবেন প্রচুর পরিমাণ ভিউ হচ্ছে, কিন্তু এই যে কাজ কারবারগুলো আপনারা করে আসতেছিলেন এর কারণে আপনার পেজটা সারা জীবনের জন্য ডাউন করে দেবে ফেসবুক, কারণ ফেসবুক আপনার উপরে অ্যানালাইসিস করবে আপনি কতদিন ধরে এই কাজগুলো করতেছেন। হ্যাঁ, আপনি কতদিন ধরে এই একই কার্যকলাপ এখানে করতেছেন, যার কারণে ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটা ধীরে ধীরে আস্তে আস্তে ডাউন করে দেবে। আপনি হয়তো মনে করবেন যে প্রথম দিকে তো আমার প্রচুর ভিউ হইতো, আমি 1 ঘন্টায় 1000 ভিউ পাইতাম, কিন্তু এখন 1 ঘন্টায় 5টা ভিউ হয় না। এর কারণ হচ্ছে প্রাথমিক স্টেজে ফেসবুক আপনাকে সর্বোচ্চ রিচ দেবে, আর ওই রিচটা পরবর্তী আস্তে আস্তে ধীরে ধীরে কমায় দেবে। কিন্তু যখন আপনি এই আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করবেন, স্প্যামিং করতেছেন, এই যতগুলো কার্যকলাপ বললাম সবগুলোকে স্প্যামার হিসাবে কাউন্ট করবে ফেসবুক, আর এই স্প্যামিং যতগুলো করবেন আপনি আপনার পেজ বা প্রোফাইলের রিচটা ধীরে ধীরে সারা জীবনের জন্য ডাউন করলেন। এর কারণে আপনি যত ভালোই কন্টেন্ট তৈরি করুন না কেন আপনার আর রিচ আর উঠবে না। আপনি যত ভালোই ফটো দিন, যত ভালোই আপনি ভিডিও মেক করেন, হ্যাঁ 100% আপনি শিওর থাকুন যে এই কার্যকলাপগুলো যখন আপনি দীর্ঘদিন ধরে করে আসবেন আপনার পেজ বা প্রোফাইলটা ডাউনই থাকবে, কখনোই দেখবেন ভিউ আসবে না। আপনার প্রচুর ফলোয়ার থাকবে, আপনার 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ প্রচুর ফলোয়ার থাকবে, কিন্তু ফেসবুক কারোর কাছেই আপনার পোস্ট বা ভিডিও পৌঁছাবে না, কারণ আপনি তো স্প্যামার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো এখান থেকে কিছু শিখতে পারেন আর করণীয় কি সেটাও আপনারা জানেন। সো ধন্যবাদ সবাইকে।